Hi, all government job aspirants. Welcome to General Studies for Government Job. Today, I will tell you about the questions come in previous year of WBSEDCL exam. তো আমরা প্রত্যেকেই জানি যে WBSEDCL এর একটি নোটিফিকেশান বেরিয়েছিল কিছুদিন আগে, যার নোটিফিকেশান নাম্বার হচ্ছে MPP/2018/05। ওকে, তো এর ভেতর দুখানা পোস্টের জন্য জেনারেল নোটিফিকেশানটা বেরিয়েছিল। একটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। তো আমরা একটুখানি ভ্যাকেন্সিগুলো দেখে নিই কতগুলো ছিল। না, অফিস এক্সিকিউটিভের জন্য ছিল 745 অ্যান্ড জুনিয়র অপারেটর টেকনিশিয়ান কাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য ছিল 434। ওকে, তো আজকে বেসিক্যালি অফিস এক্সিকিউটিভ এটার জন্যই, এই পোস্টটার জন্যই ডিসকাস করব যে এর প্রিভিয়াস ইয়ারে কীরকম কী কোশ্চেন এসেছিলো আর এটার কী ধরনের পরীক্ষা হয়। না, এটার পরীক্ষাতে টোটাল 100খানা কোশ্চেন থাকে আর 2 ঘন্টা মানে 120 মিনিটের সময় দেওয়া থাকে। আর কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়, কোশ্চেন টাইপ থাকে না, জেনারেল অ্যাওয়ারনেসের থাকে 15টা, রিজনিংয়েরও থাকে 15টা, অঙ্ক থাকে 20টা, ইংলিশ থাকে 20টা, আর ডিআই আর ডিএস মানে ডেটা সাফিসিয়েন্সি এটাও থাকে 20টা, আর কম্পিউটার অ্যাওয়ারনেস কম্পিউটারের ওপর 10খানা কোশ্চেন থাকে। আর এইটা পাস করার পর সিপিটি দিতে হয় একটা, যেটাতে 20 নম্বরের পরীক্ষা হয়, 30 মিনিটের একটা আধ ঘন্টার পরীক্ষা হয়। ঠিক আছে, তো আজকে আমরা বেসিক্যালি ইংলিশ গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশন এই পার্টটা নিয়ে ডিসকাস করব। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্প্রিহেনশনে কী এসেছিল প্রিভিয়াস ইয়ারে। ওকে, তো দেখে নিই কী কী এসেছিল। না, ফার্স্ট ইয়ার ছিল স্পট এরার্স। স্পট এরার্স মানে আমরা জানি বা তোমরা হয়তো জেনে থাকবে যে একটা সেন্টেন্স দেওয়া থাকে, যে সেন্টেন্স থাকে কয়েকটা পার্টে ভাগ করা থাকে, ABCD নো এরার এরকম করে ভাগ করা থাকে। তো আমাদের আইডেন্টিফাই করতে হয় কোন পার্টের মধ্যে এরারটা আছে। তারপর ছিল ন্যারেশন চেঞ্জ, মানে ডিরেক্ট অর ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট চেঞ্জ করতে হয়। ফ্রেজ রিপ্লেসমেন্ট, স্পেলিং চেক, সেন্টেন্স ফিলার মানে এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের থাকে, সিনোনিমস অ্যান্টোনিম, পার্টস অফ স্পিচ মানে এটাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপেরই, সেন্টেন্স ফিলার টাইপেরই। এখানে একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডটা কোন ইউজেসটা সঠিক, মানে কারেক্ট ইউজেস কী হবে, সেটার ভার্বের কোন ফর্মটা ইউজ হবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়। দ্য নেক্সট ইজ রিডিং কম্প্রিহেনশন। এখানে একটা আনসিন থাকে, এই আনসিনের উপর বেস করে কিছু কোশ্চেন আনসার দেওয়া থাকে, সেগুলোকে সলভ করতে হয়। ওকে, তো আজকে আমরা এই স্পট এরার এই টপিকটা নিয়ে ডিসকাস করব। ওকে, স্পট দ্য এরার। তো এইটাকে করার জন্য আমাদেরকে গ্রামারের একটুখানি নলেজটা রাখতে হবে। গ্রামারের বিশেষ করে পার্টস অফ স্পিচ, এই নলেজটা আমাদের চাই। এই নলেজটা না থাকলে আর টেন্সের নলেজ না থাকলে আমরা স্পট এরার্স করতে পারবো না। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি এই দুটো টপিক কভার করছি, পার্টস অফ স্পিচ অ্যান্ড স্পট এরার। তো এগুলো আমরা প্রত্যেকেই পড়েছি, পার্টস অফ স্পিচ ছোটোবেলায় পড়ানো হয় আমাদের। পার্টস অফ স্পিচের মধ্যে কী থাকে, এর অনেকগুলো ভাগ থাকে। এর থাকে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড প্রিপোজিশন, এই ভাগগুলো থাকে। তো আজকে নাউন নিয়ে ডিসকাস করব। হোয়াট ইজ নাউন? ইট রেফার্স টু ওয়ার্ডস দ্যাট আর ইউজ টু নেম পারসন, থিংস, অ্যানিমালস, প্লেসেস অর এনি আইডিয়াস। তার মানে এটি ইউজ করা হয় কোনো ব্যক্তি বিশেষ, কোনো জন্তু বা কোনো জায়গা বা কোনো চিন্তাভাবনার নামটাকেই নাউন হিসাবে ইউজ করা হয়। যেখানেই নাম আসে সেটাকেই নাউন হিসাবে ইউজ করা হয়। ওকে, টাইপস অফ নাউন। ফার্স্ট হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি না, ইট ডিলস উইথ প্রপার আইডেন্টিটিস অর নেম। তার মানে কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম প্রপারলি বোঝাতে গেলে সেটা প্রপার নাউন হয়। এর এক্সাম্পল কী হতে পারে, যেমন রাম, রাম একটা এক্সাম্পল। ওকে, শ্যাম একটা এক্সাম্পল হবে। কোনো জায়গার নাম মানে কলকাতা, কলকাতা, দিল্লি, মুম্বাই, এরকম এগুলো হচ্ছে প্রপার নাউনের এক্সাম্পল। এর কী কী রুল আছে না, ইট মাস্ট বি সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, অলওয়েজ সিঙ্গুলার হয়, এর কোনো প্লুরাল ইউজ হয় না। আর যদি প্লুরাল ইউজ হয় তাহলে ইফ দেয়ার ইজ এনি প্লুরাল ইউজেস ইট চেঞ্জেস টু কমন নাউন, এটা কমন নাউনে কনভার্ট হয়ে যায়। প্রপার নাউন দু রকম হয়, একটা হচ্ছে ইউনিক প্রপার নাউন, একটা হচ্ছে পার্সোনিফাইড প্রপার নাউন। ইউনিক প্রপার নাউনটা কি, ইট ইউজড উইথ ইউনিভার্সাল ইউনিকনেস। ইউনিভার্সাল ইউনিকনেস মানে যেগুলো ইউনিভার্সের মধ্যে একটিই আছে। যেমন এর এক্সাম্পল হতে পারে দ্য সান, ওকে, দ্য হিমালয়া,
দ্য গঙ্গা এটসেট্রা। এবং এটা সবসময় ইট বিকামস ইউনিক উইথ দ্য আর্টিকেল দ্য। এটা খুব ইম্পর্টেন্ট, দ্য দিয়ে স্টার্ট হয়, দ্য সান, দ্য হিমালয়া। নেক্সট হচ্ছে পার্সোনিফাইড প্রপার নাউন। পার্সোনিফাইড প্রপার নাউন হচ্ছে যখন কোনো প্রপার নাউনের ওপর পার্সোনিফিকেশন করা হয়, কোনো হিউম্যান কোয়ালিটি ওর মধ্যে আমরা, বা হিউম্যান কোয়ালিটি বা কোনো ফিচার ওর মধ্যে আমরা ইম্পোজ করার চেষ্টা করি, তখন সেটি পার্সোনিফাইড প্রপার নাউন হয়। এটা এক্সাম্পল দিচ্ছি না, দ্য ওল্ড ম্যান was waiting for death's call। তার মানে দ্য ওল্ড ম্যান ওয়াজ ওয়েটিং ফর ডেথস কল, মানে বৃদ্ধ মানুষটি মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এখানে ডেথ কিন্তু বেসিক্যালি একটা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো এখানে ডেথ কল মানে মৃত্যুর ডাক, মৃত্যু বেসিক্যালি তো ডাকতে পারে না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এর কিছুই নেই, কোনো আকার, প্রপার নাউনে যা যা গুণ থাকে এর কিছুই নেই, কিন্তু এখানে কি করা হয় না, মৃত্যুর ডাকের জন্য অপেক্ষা করছে। তার মানে এখানে এটাকে পার্সোনিফাই করা হচ্ছে। তো এটা হচ্ছে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফাইড প্রপার নাউন। নেক্সট হচ্ছে কমন নাউন। কমন নাউন কি না, এনি common category or class is represented by common noun. It can be both singular or plural. Material noun কি না, it denotes a substance or material. যেমন এক্সাম্পল হতে পারে ব্রিক্স, হতে পারে ওকে সরি উড, স্টিল, এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউনের এক্সাম্পল। মেটেরিয়াল নাউনও অলওয়েজ সিঙ্গুলার হয়, এটা প্লুরাল হয়ে পড়ে তখন কমন নাউনে চেঞ্জ হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে কালেকটিভ নাউন। These nouns stand for a definite group or collection, always formed with an article a or an. তাহলে এটা কোনো গ্রুপকে বোঝানো হয়। যেমন এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল হতে পারে টিম, ওকে, আ টিম, আ হার্ড অফ শিপ, ঠিক আছে, আ টিম অফ প্লেয়ার্স, আ হার্ড অফ শিপস, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের এক্সাম্পল। And the next is abstract noun. Any ideas or thought that is to be felt as a sense of mind is called abstract noun. তার মানে এটা কোনো চিন্তা ভাবনা বা কোনো থটকে বোঝানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এর এক্সাম্পল কি হবে, ইনফরমেশন, ওকে, ইনফরমেশন ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনও অলওয়েজ সিঙ্গুলারই হয়, যখনই নাউন প্লুরাল হয়ে যায় তখন সেটা চেঞ্জ হয়ে যায় কমন নাউনে। কমন নাউন, অনলি কমন নাউন ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, বাকি সমস্ত নাউনগুলো সিঙ্গুলারই হয়। ওকে, মানে যদি বলি যে ইনফরমেশন, ওকে, প্লিজ গিভ মি অ্যান ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রসেস, তাহলে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে। বা যদি এরকম করে বলি যে উই হ্যাভ 10 ইনফরমেশনস ফ্রম দেয়ার এন্ড, তাহলে 10 ইনফরমেশনস যখন হয়ে যাচ্ছে তখন সেটা কিন্তু কমন নাউনে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেম মেটেরিয়াল নাউনের ক্ষেত্রেও হয়, দ্য হাউস ইজ বিল্ট অফ ব্রিক, দ্য হাউস ইজ বিল্ট অফ ব্রিক, এইখানে ব্রিক হচ্ছে একটা মেটেরিয়াল নাউনের এক্সাম্পল। আর যদি এমনিভাবে বলি যে দেয়ার আর 5 ব্রিক্স, তাহলে সেটা 5 ব্রিক্স যখন বলছে দেয়ার আর 5 ব্রিক্স কেপ্ট হেয়ার, তাহলে 5 ব্রিক্সটা তখন হয়ে যাচ্ছে কমন নাউন। ওকে, তো বেসিক্যালি এটা নাউনটা আজকে কভার করলাম। এর নেক্সট ক্লাসের বাকি যেগুলো থেকে যাচ্ছে প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, ওগুলো কভার করব। তো আজকে নাউনের ওপর বেস করে কতগুলো কোশ্চেন সলভ করব, ঠিক আছে। দেখে নি প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন বলছে দ্য কমিটি ইজ ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট। না, এটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু অনেক ধরনের পরীক্ষাতেই আসে, ঠিক আছে। এগুলো বেসিক্যালি সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমি কালেকশন করেছি। কি বলছে, দ্য কমিটি ইজ ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট। তোমরা মনে রাখবে যে যখনই কালেকটিভ নাউন হয়, কালেকটিভ নাউনের সঙ্গে অলওয়েজ সিঙ্গুলার টেন্স হয়। ওকে, সিঙ্গুলার টেন্স মানে ইজ, অ্যাম, ওকে, ইজ হয়। তাহলে এখানে কিন্তু এটা ঠিকই আছে, দ্য কমিটি, এটা তোমাদের শুনে মনে হতে পারে ঠিকই আছে যে দ্য কমিটি ইজ ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে যখন কমিটি
অ্যাজ এ হোল ইউনানিমাসলি কোনো ডিসিশন নেবে, মানে যখন কমিটির প্রতিটা মেম্বার একসঙ্গে কোনো ডিসিশন নেয়, যখন একটা টিমের প্রতিটা মেম্বার একসঙ্গে কোনো কাজ করে, তখন তারা হয় সিঙ্গুলার। ওকে, কিন্তু যখন কোনো কমিটি ভাগ হয়ে যায় নিজেদের মধ্যে কোনো ডিসিশন নিতে গিয়ে, যখন তাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা যায়, তখন কিন্তু অলওয়েজ প্লুরাল হয়ে যায়, সেটা সেটা তখন আর সিঙ্গুলার থাকে না। ওকে, তাহলে এখানে ইজের জায়গায় ইজটা চেঞ্জ হয়ে হবে, কি হবে না, আর হবে। দ্য কমিটি আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ হিজ অ্যাপয়েন্টমেন্ট। তাহলে এখানে কোন পার্টে ভুল আছে? এখানে পার্ট 1 এইটাতে ভুল আছে। ওকে, এই পার্টটাতে ভুল আছে। নেক্সট কি বলছে? নেক্সট কোশ্চেনটা এটার উপরই সেম টাইপেরই আছে, বলছে দ্য জুরি ইজ ইউনানিমাস ইন দেয়ার ডিসিশন। তাহলে এখানে দেখো জুরি, জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাহলে দ্য জুরি ইজ ইউনানিমাস, তাহলে এই পার্টটাতে কোনো ভুল নেই। তাহলে ইউনানিমাস মানে সকলে মানে একসঙ্গে হয়ে কোনো একটা ডিসিশন নিয়েছে, তাহলে তখন জুরিটা কি হবে না, তখন জুরিটা হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার টেন্স ওর সঙ্গে ইউজ হবে। তাহলে দ্য জুরি ইজ ইউনানিমাস, এটা ঠিক আছে। ইন দেয়ার ডিসিশন, তাহলে এখানে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে সেকেন্ড পার্টে, বি পার্টে। কি বলছে? দ্য জুরি ইজ ইউনানিমাস ইন দেয়ার ডিসিশন, এখানে দেয়ার হবে না। তাহলে জুরি যখন একটা সিঙ্গুলার, তাহলে তখন কি নিজেদের ডিসিশন ওরা নিজেরাই নেবে, তখন এই দেয়ারটা হয়ে যাচ্ছে একটা প্লুরাল ফর্ম। তাহলে এখানে কি হবে না, এখানে হবে ইন ইটস ডিসিশন। তাহলে কারেক্ট ফর্মটা কি হবে না, দ্য জুরি ইজ ইউনানিমাস ইন ইটস ডিসিশন। এক্সকিউজ মি। নেক্সট কি বলছে? ডেথ কমপ্লিটস ইটস কোর্স, নো ওয়ান ক্যান স্টপ ইট। ওকে, তাহলে এটা অ্যাগেন সেই পার্সনিফাইড প্রপার নাউন থেকে কোশ্চেনটা এসছে না, ডেথ কমপ্লিটস ইটস কোর্স, নো ওয়ান ক্যান স্টপ ইট। তাহলে পার্সনিফাইড প্রপার নাউন যখন হয়, আমরা জানি যে ইট, এটা ইউজ করা হয় কোনো প্রাণী বা কোনো অ্যানিমাল বা কোনো ইনঅ্যানিমেট থিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, আর অ্যানিমেটেড থিংয়ের ক্ষেত্রে কোনো অ্যানিমালের সঙ্গে এটা ইউজ করা হয়। তাহলে এখানে ভুলটা কি আছে না, এখানে অ্যাকচুয়ালি দুটো পার্টে ভুল আছে। তাহলে এটা কি হবে না, দ্য ডেথ কমপ্লিটস হিজ কোর্স, নো ওয়ান ক্যান স্টপ হিম, এইটা হবে কারেক্ট সেন্টেন্স। কি হবে না, ডেথ কমপ্লিটস হিজ কোর্স অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ হিম। ঠিক আছে, এখানে একটা জিনিস মনে রাখবে, যখন ম্যানলি কোনো বিহেভিয়ারকে যখন পার্সনিফাই করা হয়, যেমন ডেথ, ওকে, ডেথ কি, ডেথ একটা খারাপ জিনিস, তো এর বিহেভিয়ারটা কি হয়, ম্যানলি হয়। ঠিক আছে, সানস ফিউরি, ঠিক আছে, এই ম্যানলি বিহেভিয়ারগুলোর সময় সবসময় কিন্তু হিজ ইউজ করা হয়, এটার সঙ্গে কিন্তু হার হয় না, অলওয়েজ হিজ হয়। ঠিক আছে, তাহলে কি হবে না, দ্য ডেথ কমপ্লিটস হিজ কোর্স, নো ওয়ান ক্যান স্টপ হিম। নেক্সট কি আছে না, লেট মি অ্যান্ড ইউ গো টু মার্কেট। ওকে, লেট মি অ্যান্ড ইউ গো টু মার্কেট, তারপর আছে নো এরার। তাহলে এটা বেসিক্যালি এখানে একটুখানি সেন্টেন্সটা ফরমেশনে ভুল আছে। মনে রাখবে না, যখনই সিঙ্গুলার মানে মিটা কি সিঙ্গুলার, ইউটাও সিঙ্গুলার, তাহলে যখন সিঙ্গুলার ফর্মটাকে যখন সাজানো হয়, দুটো সিঙ্গুলার যখন থাকে, ওকে, তখন এটা অলওয়েজ 2 3 1 এই ফর্মে, এই অর্ডারে এটাকে শর্ট করা হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে না, এখানে চেঞ্জ হয়ে হবে লেট ইউ অ্যান্ড মি, লেট ইউ অ্যান্ড মি গো টু মার্কেট। আর এটা যখন যদি এটা সিঙ্গুলার হয়, ইন কেস অফ সিঙ্গুলার, আর এটা চেঞ্জ হয়ে যায় 1 2 3 হয়ে যায়, সেটা কখন হয় না, ইন কেস অফ প্লুরাল। ওকে, তাহলে এটা এই পার্টটাতে ভুল আছে, এই পার্টে ভুল আছে, লেট ইউ অ্যান্ড মি go to the market. Now come to the next question. It says a series of matches is being played. Okay, তাহলে এটা কি আছে, a series of matches is being played.
এটাতে অ্যাকচুয়ালি কোনো ভুলই নেই, কারণ আর সিরিজ অফ ম্যাচেস এটা কি হচ্ছে, একটা কালেকটিভ নাউন হচ্ছে। এটা একটা কালেকটিভ নাউন হচ্ছে, তো কালেকটিভ নাউনের সঙ্গে আমি যেটা একটু আগেই বললাম যে কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, তো সিঙ্গুলারের সঙ্গে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। তাহলে সিরিজ অফ ম্যাচেস ইজ বিং প্লেড, এটা একদম সেন্টেন্সটা ঠিক আছে। তাহলে এটা কি হবে না, এটা হবে নো এরার। And now comes to the last question of today. কি বলছে না, টু সিরিজ অফ ম্যাচেস ওয়াজ প্লেড লাস্ট ইয়ার। তাহলে কি বলেছিলাম না, এ সিরিজ অফ ম্যাচেস যখন থাকছে আগের কোশ্চেনে তখন সেটা সিঙ্গুলার হচ্ছে, এখানে বলছে টু সিরিজ অফ ম্যাচেস, তাহলে যখনই একের বেশি সিরিজ হচ্ছে তখন সেটা কি হয়ে যাবে না, প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে ওয়াজ হবে না, এখানে কি হবে, ওয়ার প্লেড লাস্ট ইয়ার। ওকে, তাহলে কালেকটিভ নাউন, যখন কালেকটিভ নাউন বেসিক্যালি সিঙ্গুলার হয়, কিন্তু যখন দুটো কালেকটিভ নাউন মানে দুটো সিরিজকে বোঝানো হচ্ছে তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এটা কি হবে না, টু সিরিজ অফ ম্যাচেস ওয়ার প্লেড লাস্ট ইয়ার। তো আজকে এই কটাই কোশ্চেন সলভ করলাম। নেক্সট দিনকে আমরা প্রোনাউনটা পড়বো, ঠিক আছে, প্রোনাউনের ওপর কিছু কোশ্চেন আনসার সলভ করব। আজকে বেসিক্যালি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন আছে, এটাকে তোমরা নোট করে নিও। ঠিক আছে, কোশ্চেনটা বলছে দ্য গভর্নমেন্ট ইজ অ্যাওয়ার অফ দিস ইস্যু অ্যান্ড ইজ কনসিডারিং আ নিউ প্ল্যান্স টু incentivize rooftop solar panel. The government is aware of these issues and is considering a new plans to incentivize rooftop solar panels. এটা প্রিভিয়াস ইয়ারে WBSC DCL এর কোশ্চেনে এসেছিল। ঠিক আছে, এর মধ্যে একটু ভুল আছে, ঠিক আছে, নো এরার হবে না, এটা হিন্ট দিয়ে দিলাম তোমাদেরকে। এটা কোন পার্টে ভুল আছে সেইটা তোমরা বলো, আর নিচে কমেন্ট করে জানিও, আমি দেখবো, আর কমেন্টে যাদের উত্তর ঠিক হবে আমি তাদেরকে রিপ্লাই করে দেবো। ওকে, তো আজকে এটা আমার প্রথম ক্লাস, ঠিক আছে, তো তোমরা জানিও কমেন্টে কীরকম লাগলো, ফিডব্যাক দিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।